আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। পহেলা বৈশাখের প্রথম দিনে রমনার উদ্দেশ্যে হাজার হাজার মানুষের দল নেমেছে। এখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিন্তু অনেক ধরনের শিল্পীদের আগমন ঘটেছে, যা বাঙালি ঐতিহ্যকে ধারণ করে। আর এখানে সবচেয়ে ভালো লাগছে কি, এখানের যে মানুষগুলো সবগুলোই কিন্তু বাঙালি ঐতিহ্য ধরে রাখার জন্য তারা কিন্তু এই যে সাংস্কৃতিক যেই বিভিন্ন ধরনের সংগঠনগুলো রয়েছে সেগুলোর উদ্যোগেই কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। আর এটাই কিন্তু খুব সুন্দর লাগে এই দৃশ্যটা। এই দেখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ 1432 যেটা এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ওকে, দেখতে পাবেন। আর এখানে সবচেয়ে ভালো লাগছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু বাংলাদেশ বিজিবি, তারপর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু টহলরত অবস্থায় রয়েছেন, যা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার খাতিরে কিন্তু ওনারা এখানে রয়েছেন। এখানে নিশ্চিন্তে সাধারণ মানুষ যেন তারা যাতায়াত করতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়, তাই জন্য কিন্তু বিভিন্ন ইউনিটের বিভিন্ন পুলিশ সদস্য থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু এখানে রয়েছে। এই যে আমরা রমনার গেট দিয়ে এখন ভেতরে ঢোকার চেষ্টা করব। ওকে, বাকিটা আমি বন্ধুরা রমনার ভিতরে গিয়ে ভিডিওটা করে বাকি অংশগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আরেকটা বিষয় হচ্ছে ওই যে নাট্যকলার সামনে যেই সাংস্কৃতিক মানুষগুলোকে দেখিয়েছিলাম, তারা কিন্তু ধীরে ধীরে আপনার রমনার উদ্দেশ্যে অথবা সরোয়ারদের উদ্দেশ্যে কিন্তু ওনারা বের ঢুকতেছে। ওনারা কিন্তু এই যে কতটা ডিসিপ্লিন মেনটেন করেই কিন্তু ওনারা যাচ্ছে। এখানে যে গেটে সিরিয়াল মেনটেন করে সবাই ঢুকতেছে। এই যে রমনার ভিতরটা দেখেন, বিভিন্ন ধরনের মঞ্চের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের মঞ্চ তৈরি করা হয়েছে যাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে ওইগুলো যেন সম্পাদন করা যায় সুন্দরভাবে। আর রমনার বটমূলে যে অনুষ্ঠানটা হবে সেটাও আমরা দেখাবো ধীরে ধীরে। এই যে রমনার প্রশাসন, এই যে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা কিন্তু সুন্দরভাবে এখানে সব কিছু দেখাশোনা মনিটরিংয়ের মধ্যে রাখছেন, যাতে করে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে। ভিতরে যে পরিবেশটা দেখুন, এখানে সঙ্গীত অনেকগুলো মঞ্চ তৈরি করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এই রমনা
উন্মাদনা এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে সবার মাঝে। ভালো লাগতেছে আমার। একটু পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে সব কিছু করতে পারে। এই দেখেন বাচ্চাদের জন্য যেই খেলার আয়োজন রাখা হয়েছে রমনা পার্কের ভিতরে, এখানেও অনেক বাচ্চারা আনন্দে মেতে উঠেছে। এই দেখুন দৃশ্যগুলো, সত্যি অসাধারণ। এই দেখেন মানুষ ধীরে ধীরে এখানে মানুষের সমাগম ঘটবে। তালে তালে দর্শককে বরণ করা হচ্ছে।
চতুর্পাশটা মানুষের মানে এই যে বৈশাখের যে পোশাক পরিধান করে খুব সুন্দরভাবেই কিন্তু ওনারা এখানে জমায়েত হচ্ছেন, চলাফেরা করতেছেন, খুব ভালো লাগতেছে। কোকিলেরটা আপনার শুনতেই পাচ্ছেন। আর পরিবেশটা সত্যি অনেক অনেক ভালো লাগছে। এই দৃশ্যগুলো আসলে রমনা না আসা পর্যন্ত কেউ বুঝতেও পারবে না, বলতেও পারবে না। সেই জন্য আমি বলবো যে তারা পয়লা বৈশাখ উদযাপন যদি করতে মন চায় তাহলে রমনায় যেন একবার আসার চেষ্টা করে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো যে আমি বটমূলের দিকে যাচ্ছি, একটু সময় লাগবে। এখানে এই জায়গাটা ঘুরে যেতে হবে। এই লেকের পাশ ধরেই কিন্তু বটমূলে যেতে হবে। লেকের ভিউটা অনেক সুন্দর। এখানে মানুষের অনেক সমাগম হচ্ছে। জমায়েত হওয়া এবং কি তাদের ঠিক আনন্দ উল্লাস, এসে বৈশাখ, এসে বৈশাখ, এরকম একটা ধ্বনিতে মুখরিত আজকের এই রমনা পার্ক। দেখুন চতুর্পাশে মানুষ। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে। এই এখন হচ্ছে আসলে পোস্টারের মাধ্যমে সমস্ত রমনা পার্কে এখন থেকে কন্ট্রোল করা হচ্ছে। এই বাচ্চাদের এই দৃশ্যটা সত্যি এই যে এখন আস্তে আস্তে মানুষ বের হয়ে যাচ্ছে। বৈশাখ উদযাপন করেই মনে হচ্ছে যেন সবাই আবার বিভিন্ন ধরনের সভা বা র্যালির উদ্দেশ্যে বের হচ্ছে ধীরে ধীরে। এই যে মানুষের
সমাগম কিছুটা কমে আসতেছে আবার এখন, কারণ তারা সবাই এখন শোভাযাত্রাতে অংশগ্রহণ করবে। এই যে বাইর হওয়ার গেট। আজকে বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আসলে রমনাতে কত মানুষ এসেছে শুধু বৈশাখ উদযাপন করার জন্য। একটা মঞ্চের আয়োজন করা হয়েছিল, এটা আমি আগেই দেখেছি। যে বাহির এই রমনা আসলেই সুন্দর। আমি আবারও বলছি যে পয়লা বৈশাখ উদযাপন করতে হলে সবচেয়ে মজা পেতে হলে আসলে এই রমনায় আসতেই হবে, নয়তো আসলে ওই মজাটা পাওয়া যায় না। বন্ধুরা